আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ, তুল্লাবিল আইজ্জা, মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। আল-ইয়াওম সানাবদা ইনশাআল্লাহ আদ-দারস আস-সাবি' ওয়াল-ইশরিন হিওয়ায়াতি আলাল উনওয়ান হিওয়ায়াতি। মা মানা হিওয়ায়াতি? হিওয়ায়াতি মানে হচ্ছে আমার শখ। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমাদের শখ বলা শিখবো ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই অনেক ধরনের শখ রয়েছে, তাই না? সে শখগুলো কি, এর জন্যে আমরা কিছু শখের নাম শিখবো, আর একই সাথে শখগুলো আমরা কিভাবে পূরণ করি সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। যেমন এখানে দেখেন একটা কোয়েশ্চেন আছে, মা হিওয়ায়াতুক, তোমার শখ কি? মা হিওয়ায়াতুক, তোমার শখ কি? তো এখানে আছে ওয়া কাইফা তুতিম্মুহা, সেই শখটা তুমি কিভাবে পূর্ণ করো, রাইট? সেই শখটা তুমি কিভাবে পূর্ণ করো, মানে তোমার শখ কি এবং তোমার এই শখটা তুমি কিভাবে পূর্ণ করো। বুঝতে পেরেছেন সবাই? তাহলে দেখেন আমার শখ কি, দেখেন হোপফুলি অনেকেরই এর মধ্যে শখ চলে আসবে ইনশাল্লাহ, নিজের শখটা পেয়ে যাবেন। কেন আমি শুরু করছি ইনশাল্লাহ। এখানে দেখেন হিওয়ায়াতি তিলাওয়াতুল কোরআন, আমার শখ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমার শখ হিওয়ায়াতি, এই শব্দটা আমরা আগে ব্যবহার করে নেব, হিওয়ায়াতি। হ্যাঁ, হিওয়ায়াতি, হ্যাঁ হিওয়ায়াতি মানে কি? মানে কি? হ্যাঁ, হিওয়ায়াতি মানে আমার শখ। আমার শখ, আমার শখ কি? তিলাওয়াতুল কোরআন, তালা ইয়াতলু, তিলাওয়াত। মনে আছে? শখগুলো বলতে হলে আমাদেরকে মাজদার ইউজ করতে হয়। মাজদার মনে আছে আপনাদেরকে? ভার্বাল নাউন, তাই না? তালা, তালা মানে সে তেলাওয়াত করেছে, ইয়াতলু সে তেলাওয়াত করে, তিলাওয়াতান এটা কি? মাজদার। তাহলে তালা ইয়াতলু তিলাওয়া, এই মাজদারগুলো শখ বলতে লাগে। যেমন তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা আমার শখ। তারপরে কিভাবে আমি শখটা পূরণ করি? আতলুল কোরআন তারতিলান ফিস সাবাহি ওয়াল মাসাই। মামানা, আমি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করি সকালে এবং কি বিকালে, সকালে বা সন্ধ্যায় এবং সকালে বিকালে। কিরাআতুল কুতুবি, হিওয়ায়াতি কিরাআতুল কুতুবি আউল মাজাল্লাতি আউল জারাইদি মানে কি? হিওয়ায়াতি আমার শখ, কিরাআতুল কুতুব বইপত্র পড়া, আউল মাজাল্লাত অথবা ম্যাগাজিন পড়া, আউল জারাইদ অথবা পত্রিকা পড়া। জারিদা মানে পত্রিকা, তার জাম্মু হচ্ছে জারাইদ। মাজাল্লাহ মানে হচ্ছে ম্যাগাজিন, এর জাম্মু হচ্ছে মাজাল্লাত। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে আমার শখ কি? কিরাআতুল কুতুবি আউল মাজাল্লাত আউল জারাইদ অথবা পত্রিকা পড়া, এগুলো আমার শখ। তাহলে আমি কীভাবে সেটা পূরণ করি? কাইফা উতিম্মুহা, কীভাবে সেই শখটা আমরা পূরণ করি? আজমাউল কুতুবা সুম্মা আকরাউহা। আজমাউ মানে আমি কালেক্ট করি, আমি জমা করি, আমি কালেক্ট করি। আজমা, আই কালেক্ট দ্য বুকস মানে আমি বইপত্র জমা করি, কালেক্ট করি, সংগ্রহ করি। সুম্মা আকরাউহা অথবা সেটা আমি পড়ি। এভাবে আমি আমার শখটা পূরণ করি। আস-সাবাহাতু ওয়া সয়দুস সামাক, হিওয়ায়াতি আস-সাবাহা, আমার শখ হচ্ছে সাঁতার কাটা, ওয়া সয়দুস সামাক এবং মাছ শিকার করা। তাহলে আমরা কীভাবে এটা পূরণ করি? আগতাসিলু ফিল মাসবাহ, আমি সুইমিং পুলে, মাসবাহ মানে হচ্ছে সুইমিং পুল, আগতাসিলু আমি গোসল করি, ফিল মাসবাহ সুইমিং পুলে, ওয়া আসিদু ফিন নাহরি এবং আমি নদীতে মাছ শিকার করি এবং নদীতে মাছ শিকার করি। এভাবে আমরা শখটা পূরণ করি। হিওয়ায়াতি রুকুবুদ দারওয়াজাত, আমার শখ হচ্ছে সাইকেল চালানো, আউল খয়েল অথবা ঘোড়া চড়ানো, অথবা ঘোড়া চড়া। এই দুইটা, সাইকেল অথবা ঘোড়া চড়া আমার শখ, রাইট? কীভাবে আমি এটা পূরণ করি? কাইফা উতিম্মুহা, কীভাবে সেটা আমরা পূরণ করি? আরকাবু আলা দারওয়াজাত, আমি সাইকেল চালাই, আমি সাইকেলে আরোহণ করি। ও আলাল খয়েল এবং আমি কি? খয়েলুন মানে কি? ঘোড়া, আমি ঘোড়া আরোহণ করি। হিওয়ায়াতি ইস্তিলামুত তাওয়াবে, ইস্তিলামুত তাওয়াবে মা মানা ইস্তিলামুত তাওয়াবে? ইস্তিলামুত তাওয়াবে মানে হচ্ছে কালেক্টিং, সংগ্রহ করা। ইস্তিলাম শব্দটা সংগ্রহ করা, আর তাওয়াবে ডাক টিকিট। ডাক টিকিট ইয়ানি কী বলে? তাওয়াবে মানে হচ্ছে ডাক টিকিট, রাইট? তাহলে তাওয়াবে মানে হচ্ছে ডাক টিকিটের জাম্মু আর কি। আমি ডাক টিকিট সংগ্রহ করা হচ্ছে আমার শখ,
আমি কিভাবে শখ পূরণ করি? আস্তালিমুত তাওয়াবিআ, আমি ডাক টিকিট কালেক্ট করি। আস্তালিমুত তাওয়াবিআ লিল বিলাদিল মুখতালিফা, আমি বিভিন্ন দেশের, বিলাদ বালাদুন এর জাম্মু হচ্ছে বিলাদ অর্থাৎ দেশ, আল মুখতালিফা মানে বিভিন্ন, আমি বিভিন্ন দেশের ডাক টিকিট কালেক্ট করি, রাইট? এইটাই হলো এভাবে আমি শখটা পূরণ করি। রসমুসুয়ার, আমার মানে শখ হচ্ছে ছবি আঁকা, আর সমুসুয়ার আমি ছবি আঁকি, ছবি আঁকার মাধ্যমে এই শখটা আমি পূরণ করি। তারপরে কি? জিয়ারতুল মাতাহিফ, অর্থাৎ জিয়ার মানে কি ভিজিট করা, মাতাহিফ মানে হচ্ছে মিউজিয়াম, মুতহাফ হ্যাঁ এর জাম্মু হচ্ছে মাতাহিফ। তাহলে মাতাহিফ অর্থাৎ আমি জাদুঘর ভিজিট করি এবং কী করি, মানে জাদুঘর ভিজিট করা হচ্ছে আমার শখ। কীভাবে এটা পূরণ করি? আজুরুল মাতাহিফ, আমি আই ভিজিট দ্য মিউজিয়ামস, রাইট? আমি জাদুঘর ভিজিট করি, এভাবে আমি আমার শখটা পূরণ করি। আর কি শখ আছে আমার? দেখেন, আমরা অনেকগুলো শখ শিখবো ইনশাআল্লাহ, জীবনের সব শখ আজকে পূরণ করবো। তাআল্লুমুল লুগাতিল জাদীদা, নতুন নতুন শব্দ, নতুন নতুন ভাষা আমার কি শেখা হচ্ছে আমার শখ। তাআল্লুমুল লুগাতাল জাদীদা, আমি নতুন 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 ভাষা আমি শিখি। মুমারাসাতুর রিয়াদাত মানে হচ্ছে, রিয়াদাত মানে হচ্ছে আপনার ব্যায়াম করা। মুমারাসাতুর রিয়াদাত মানে হচ্ছে ব্যায়াম করা, অর্থাৎ ব্যায়াম করা হচ্ছে, এক্সারসাইজ করা হচ্ছে আমার শখ। উমারিসুর রিয়াদাত, আমি ব্যায়াম করার মাধ্যমে সেই শখটা পূরণ করি। আত-তাবখু মানে রান্না করা, কুকিং, কুকিং ইজ মাই হবি, কুকিং, রাইট? আত-তাবখু আমার রান্না করা, তাহলে আতবাখু আহইয়ানান, মাঝে মাঝে আমি রান্না করি, হ্যাঁ। ওয়াকাযালিক উতিম্মু হিওয়ায়াতি, আর এইভাবে আমি আমার শখ পূরণ করি। কাইফা তুতিম্মুহা, কীভাবে সেটা তুমি পূরণ করো, তাই না? আত-তাসাউক, হিওয়ায়াতি আত-তাসাউক, আমার শখ হচ্ছে শপিং করা। তাহলে কীভাবে আমি সেই শখটা পূরণ করি? আযহাবু ইলা দুকান, আমি দোকানে যাই। সুম্মা আশতারি হাওয়াইজ, এরপর আমি বিভিন্ন জিনিসপত্র আমি কিনি, প্রয়োজনীয় জিনিসপত্র। হাওয়াইজ মানে প্রয়োজনীয় জিনিসপত্র, এটা আমি কিনি। আত-তালিম ওয়াত-তাদরিস, রাইট? হিওয়ায়াতি আত-তালিম ওয়াত-তাদরিস, এটা খাসাতান লি, অ্যাকচুয়ালি হ্যাঁ আমার শখ কি তালিম তাদরিস করা, রাইট? মানুষকে পড়ানো শেখানো। তাই আমার শখ হচ্ছে কি তালিম তাদরিস। ওয়াল্লিমু আও উদাররিসু দুরুসা, আমি মানুষকে বিভিন্ন পাঠ কি শেখাই, রাইট? বিভিন্ন পাঠ আমি শেখাই। আর সফর, অনেকেরই দেখবেন ভ্রমণ করা, একটা ট্যুরিং, বিভিন্ন ট্যুর দেওয়া, ভ্রমণ করা, এগুলো কিন্তু সফর অনেকেরই কিন্তু এটা শখের মধ্যে থাকে। তাহলে উসাফিরু ইলা মক্কা লিল হাজ্জি ওয়াল উমরা, এটা এই যে আমার সফর করা যে আমার শখ, এটা আমি কীভাবে পূরণ করি? আমি উসাফিরু ইলা মক্কা, আমি মক্কাতে যাই, লিল হাজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা করার মাধ্যমে এই সফর করা একটা শখ আমি পূরণ করি। যদিও শখ পূরণের নিয়তে আমরা যাই না হজ এবং উমরাতে, কিন্তু এখানে জাস্ট উৎসাহের জন্য বলা হয়েছে। এরপরে দেখেন কদাউল আওকাত, অর্থাৎ সময় কাটানো। কদাউল আওকাত মানে হচ্ছে সময় কাটানো। ফিশাতি, অর্থাৎ নদীর পাড়ে বা সমুদ্র পাড়ে সময় কাটানো আমার শখ। আমি কীভাবে শখটা পূরণ করি? আখরজু ইলা শাতি, আমি সমুদ্রের পাড়ে যাই, আমি সমুদ্রের পাড়ে বের হই, মানে অ্যাকচুয়ালি আমি সমুদ্রের পাড়ে যাই। সুম্মা আকুম হুনাকা, তারপর আমি সেখানে অবস্থান করি, সেখানে কিছুক্ষণ থাকি, এভাবে আমার শখটা পূরণ করি। আচ্ছা, এরপর দেখেন আরেকটা শখ কি? আল খায়ত। আল খায়ত মানে হচ্ছে সেলাই করা। আল খায়ত মানে হচ্ছে সেলাই করা, হ্যাঁ, সেলাই করা, অথবা আল বাস্তানা। আল বাস্তানা বা আল বাস্তানাতু এর মানে হচ্ছে গার্ডেনিং, রাইট? আমার শখ হচ্ছে সেলাই করা অথবা গার্ডেনিং করা। তাহলে আখিতুল মালাবিসা আহিয়ানান, আমি কীভাবে করি? আমি মাঝে মাঝে সেলাই করি, এই সেলাই করার মাধ্যমে আমি শখটা পূরণ করি, রাইট? তাহলে দেখেন সিনাআতুন, ইয়ানি সিনাআতুন ইয়াদাউইয়া, এর মানে হচ্ছে সিনাআতুন মানে হচ্ছে অ্যাকচুয়ালি হস্তশিল্প। অ্যাকচুয়ালি সিনা মানে হচ্ছে কোনো জিনিসের নির্মাণ করা, অর্থাৎ শিল্প। আর ইয়াদাউইয়া মানে হচ্ছে হাত সম্পর্কীয়, অ্যাকচুয়ালি হস্তশিল্প, রাইট? সিনাআতুন ইয়াদাউইয়া, আমার শখ হচ্ছে হস্তশিল্প করা। তাহলে আসনাউ আশিয়াআন, আমি বিভিন্ন জিনিস বানাই। কাসীরাতান, আমি অনেক জিনিস কি করে আমি বিভিন্ন জিনিস আমি বানাই, হ্যাঁ।
হ্যাঁ, আসনাও, সনা ইয়াসনাও, আসনাও মানে আমি বানাই, আই মেক, রাইট। হ্যাঁ, মিথলু কীভাবে কী কী জিনিস বানাই, যেমন আল কলানসোয়া, যেমন টুপি আমি বানাই, আল কমিস এবং কমিস শার্ট, এগুলো আমি বানাই। বানানোর মাধ্যমে আমি বিভিন্ন জিনিসের হস্তশিল্প আমার শখ পূরণ করি। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে আমাদের কাজ হচ্ছে এগুলো পরে পরে এগুলো মুখস্থ করে ফেলা, যে আমি যাতে আমি শখটা আমার বলতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখেন আকমিলিল ফারাগাত, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করো বিল কালিমাতিল মুনাসিবা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা তোমার কি করো, এই শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে হেওয়ায়াতি বলেন, হেওয়ায়াতি আমার শখ কি, শখ কি, হেওয়ায়াতি আত্তবখু আমার শখ হচ্ছে রান্না করা। হেওয়ায়াতু জিয়ারা আমার শখ হচ্ছে ভিজিট করা বিভিন্ন জায়গায়। হেয়াতি ইস্তিলামুল কুতুবুল জাদিদা নতুন নতুন বই সংগ্রহ করা, তাই না? ইস্তিলামুল তওয়াবে অর্থাৎ ডাক টিকিট সংগ্রহ করা। যার যে শখটা আছে এটা বলবেন ইনশাআল্লাহ। তারপরে ফাজমাউল কুতুব সুম্মা আকরাউহা, ধরেন আমি যদি বলি যে আমার শখ হচ্ছে বই, নতুন নতুন বই সংগ্রহ করা এবং সেগুলো পড়া, তাই না? তাহলে হেওয়ায়াতি ইস্তিলামুল কুতুব, ইস্তিলামুল কুতুবুল জাদিদা এটা হলো আমার শখ। ফাজমাউল কুতুবা সুম্মা আকরাউহা, এরপর আমি সেই বইগুলো পড়ি, সেগুলো পড়ি। হিওয়ায়াতে আমার শখ হচ্ছে রসমুসুয়ার, ছবি আঁকা। তাহলে ছবি আঁকা যদি আমার শখ হয় তাহলে কী হবে, ফা আরসমুসুয়ার, ফা ফা হ্যাঁ আর সোমো, ফা আর সোমুসুয়ার, না আমি কী করি সেটা পূরণ করতে গিয়ে আমি ছবি আঁকি। হিওয়ায়াতি তাআল্লুমুল লুগাতিল জাদিদা, নতুন ভাষা শেখা আমার শখ। তাহলে কী করি, ফা কী হবে, কী হবে বলেন তো, ফা ফা আতাআল্লামু, আতাআল্লামু, তাআল্লামা আতাআল্লামু, ফা আতাআল্লামু আল লুগাতাল জাদিদা, হ্যাঁ আমি কী করি নতুন ভাষা শিখি। হিওয়ায়াতি আস-সফর, আমার শখ হচ্ছে সফর করা। তাহলে কী হবে, ফা উসাফির, ফা উসাফিরু আমি সফর করি, ফা উসাফিরু আমি সফর করি। আমকিনাতান মুখতালিফা আমি বিভিন্ন স্থান, মাকান মানে স্থান, এর জাম্মু হচ্ছে আমকিনাতুন, তাহলে ফা উসাফিরু আমকিনাতান মুখতালিফাতান আমি বিভিন্ন স্থান সফর করি। এইভাবে আমি আমার কী করি, শখকে পূরণ করি, তাই না? ইনশাআল্লাহ আমরা এগুলো পারবো, আমাদের কয়েকবার পড়তে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে বন্ধুরা আমরা আজকে ক্লাসে আবার আগের ক্লাসের মতো কয়েকটা ফেল এবং সেগুলোর ব্যবহার আমরা পড়বো ইনশাআল্লাহ। ফালান তুম মুস্তাইদুন, ইকরা আক্তুব পড়ো এবং লেখো। শারিবা, শারিবা মামানা শারিবা, মামানা শারিবা সে পান, সে পান করেছে। তাহলে দেখেন এখান থেকে আমরা কতগুলো বাক্য আমরা ব্যবহার করি। মাযা শারিবাত ফাতিমাতু ফিল মাতআম, মানে মাতআম মানে কি, মানে মাতআম রেস্টুরেন্ট। তাহলে ফাতিমা রেস্টুরেন্টে কি পান করেছে। হাল শারিবাত সে কি পান করেছে, কাসা মাইন আম কাসা হালিবিন। হাল শারিবাত সে কি পান করেছে, কাসা মাইন অর্থাৎ এক গ্লাস পানি, আম অথবা কাসা হালিবিন অথবা এক গ্লাস দুধ। লা আদ্রি মাযা শারিবাত ফাতিমা, ফাতিমা কি পান করেছে আমি জানি না। লা আদ্রি মানে আমি জানি না। মাযা শারিবাত ফাতিমা, ফাতিমা কি পান করেছে আমি জানি না, ফাতিমা কি পান করেছে, রাইট। লান আশরাবাল খামরা আবাদা, আমি কখনোই মদ পান করব না, আমি কখনোই মদ পান করব না। এরপরে কি দেখেন, তাকাল্লামা, তাকাল্লামা মানে সে কথা বলেছে, সে কথা বলেছে। আতাকাল্লামু মানে আমি কথা বলি, রাইট। আতাকাল্লামু আমি কথা বলি, তাকাল্লামা মানে সে কথা বলেছে, আর ইয়াতাকাল্লামু মানে সে কথা বলে। তাহলে তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাকাল্লুমুন মানে কথা বলা, রাইট মাজদার। তাকাল্লামাল খতিবু কালামান মুহিম্মান, অর্থাৎ বক্তৃতা যে দেয় অর্থাৎ বক্তা
খতিব মানে অ্যাকচুয়ালি বক্তা, বক্তা কথা বলেছে, কালামান মুহিম্মান একটি গুরুত্বপূর্ণ, বক্তাটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, বক্তাটি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। লা তাতাকাল্লাম হিনাল খুতবা, খুতবার সময়ে কথা বলো না। লা তাতাকাল্লাম কথা বলো না, হিনা মানে সময়ে, খুতবা মানে খুতবার সময়ে কথা বলো না। লা তাতাকাল্লাম কালামান ফারিগান, অনর্থক কথা বলো না। লা তাতাকাল্লাম কথা বলো না, এটা একটা নাহি মানে নিষেধ করা। কালামান ফারিগান মানে হচ্ছে অনর্থক, ফারিগ মানে অনর্থক কথা বলিও না, রাইট? হ্যাঁ, মান তাকাল্লামা ফিল ফাসল, মান তাকাল্লামা ফিল ফাসল, কে ক্লাসে কথা বলেছে। মান তাকাল্লামা কে কথা বলেছে, ফিল ফাসল ক্লাসে, কে ক্লাসে কথা বলেছে। খুব সহজ না, রাইট? খুব সহজ, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কঠিন, তাই না? কিন্তু আসলে জিনিসটা অনেক সহজ। আচ্ছা, এরপরে যেমন ফেলটা আমরা দেখি সেটা হচ্ছে কি সাকাত। সাকাত মানে সে চুপ থেকেছে, রাইট? যেমন মুমকিন তাসকুতু ইয়া আখি, হ্যাঁ, মুমকিন মানে সম্ভব কি, তাসকুতু তুমি চুপ থাকবে, ইয়া আখি হে আমার ভাই, হে আমার ভাই তুমি কি চুপ থাকবে, তোমার জন্য কি চুপ থাকা সম্ভব? মানে আমরা অনেক সময় রিকোয়েস্ট করি না, প্লিজ উড ইউ প্লিজ স্টপ, মানে বি কোয়াইট, হ্যাঁ, মানে তুমি প্লিজ চুপ থাকো, এরকম বলি না? তো এরকম মুমকিন তাসকুতু ইয়া আখি, হ্যাঁ ভাই তুমি কি একটু চুপ থাকবে, তোমার জন্য চুপ থাকা সম্ভব, রাইট? সাকাতাল ওয়ালাদু, সাকাতাল ওয়ালাদু মানে কি বাচ্চাটি চুপ থেকেছে। তাহলে উস্কুত মিন ফাদলিক, প্লিজ বি কোয়াইট, প্লিজ স্টপ, হ্যাঁ উস্কুত প্লিজ তুমি থামো, তুমি চুপ থাকো, প্লিজ। মিন ফাদলিক মানে হচ্ছে প্লিজ, মিন ফাদলিক মানে প্লিজ। ইনশাল্লাহ আমরা বুক পড়ে এই ধরনের তাবিরগুলো ইনশাল্লাহ শিখবো। তাহলে উস্কুত তুমি চুপ থাকো, মিন ফাদলিক প্লিজ। তারপর আছে সাকাতা গদাবহু বাদা হিনিন, ইয়ানি হাদা, এর মানে হচ্ছে সাকাতা বলতে আরেকটা হচ্ছে পড়ে যাওয়া বোঝায়, পড়ে যাওয়া, রাইট? পড়ে যাওয়া মানে এখানে বলেছে সাকাতা গদাবহু বাদা হিন, গদাবহু মানে তার রাগ, তার রাগ পড়ে গিয়েছে, বাদা পরে, হিন মানে সময়, কিছু সময় পরে তার রাগ পড়ে গিয়েছে। তো সাকাতা চুপ থাকা এবং পড়ে যাওয়া অর্থ আসে। ইয়ানি হাদা, হাদা মানে চুপ হওয়া, শান্ত হওয়া। ইয়ানি মানে ইট মিনস, ইয়ানি মানে ইট মিনস, ইয়ানি এর মানে হলো, ইয়ানি অর্থাৎ এটা বোঝাচ্ছে, এটার অর্থ হলো হাদা সে চুপ থেকেছে, সে শান্ত থেকেছে, শান্ত হয়েছে। হাদা মানে শান্ত হওয়া। হাল সাকাতাতে রিহ, আচ্ছা এখানে দেখেন বাতাস কি থেমেছে, এই থামার ক্ষেত্রেও বাতাস থামার ক্ষেত্রেও সাকাতা এই ফেলটা ব্যবহৃত হয়। হাল সাকাতাতে রিহ বাদাল আসিফা, ঝড়ের পরে কি বাতাস থেমেছে, ঝড়ের পরে কি বাতাস থেমেছে। তাহলে সাকাতা দেখেন এখানে রাগ পড়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঝড় থেমে যাওয়ার ক্ষেত্রে সাকাতা এই ফেলটা ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি কোনো জিনিসকে নির্বাপিত হওয়া অর্থাৎ থেমে যাওয়া, পড়ে যাওয়া, এই ক্ষেত্রে সাকাতা ব্যবহৃত হয়। আধার মানে কি সে প্রকাশ করেছে। ভাই তো এই ফেলগুলো কিন্তু আমরা অলরেডি অনেক আগেই শিখেছি, তাই না? সবগুলো ফেল কিন্তু আমরা আগেই শিখেছি। আধরা মানে কি সে প্রকাশ করেছে। উধীরু আমি প্রকাশ করি, ইউধীরু মানে সে প্রকাশ করে, তাই না? এগুলো আমরা শিখেছি। তাহলে আধরা সে প্রকাশ করেছে। হাল আধরা তিফলু মা কানা মাখফিয়ান, শিশুটি কি প্রকাশ করেছে। হাল আধরা তিফলু শিশুটি কি প্রকাশ করেছে, মা কানা মাখফিয়ান যেটা গোপন ছিল, যেটা গোপন ছিল এটা কি শিশুটি প্রকাশ করেছে, রাইট? তারপরে আধহিরিল হাক্কা, আধহির মানে হচ্ছে অর্থাৎ তুমি প্রকাশ করো, এটা আমরের সিগা, রাইট? আমর করা অর্থাৎ আপনাকে আমি নির্দেশ দিচ্ছি, আধহির তুমি প্রকাশ করো। আল হাক্কা মানে সত্য, সত্যকে তুমি প্রকাশ করো। ওয়ালা তাকতুমহু আর তুমি সেটাকে গোপন করো না, ওয়ালা তাকতুমহু আর তুমি সেটাকে গোপন করো না। ক্লিয়ার? লা তুযহির তুমি প্রকাশ করো না, সওতাক এখানে অবশ্য প্রকাশ করা হবে না। লা তুযহির সওতাক তুমি তোমার স্বরকে মানে প্রকাশ করো না বলতে কি এখানে উঁচু করো না, অর্থাৎ এটাকে আমরা কি বলি উঁচু গলায় কোনো কিছুকে বলা, হ্যাঁ তোমার কণ্ঠকে তুমি উঁচু করো না বা তোমার কণ্ঠকে প্রকাশ করো না, মানে হচ্ছে জোরে কিছু মানে না বলা। হ্যাঁ, লা তুযহির সওতাক তুমি তোমার কণ্ঠকে উঁচু করো না। তারপর হচ্ছে আধরাহু আলা আদুবিহি, আধরা শব্দটা আরেকটা অর্থে আসে, সেটা হচ্ছে সাহায্য করা। হ্যাঁ, সাহায্য করা।
যেমন জাহের শব্দ হচ্ছে সাহায্যকারী, রাইট? যেমন আযহারাহু, সে তাকে সাহায্য করেছে, আলা আদুবিহি, তার শত্রুর বিরুদ্ধে। তার শত্রু, আলা আদুবিহি মানে তার শত্রুর মোকাবেলায়, অ্যাকচুয়ালি তার শত্রুর বিরুদ্ধে সে তাকে সাহায্য করেছে। তাহলে আযহারা শব্দটা তাহলে আমরা কতগুলো অর্থ দেখলাম, প্রকাশ করা, আবার উঁচু করা অর্থে, আবার দেখলাম যে সাহায্য করার ক্ষেত্রেও আসে। তাহলে বন্ধুরা বারবারের মতো বরংবারের মতো আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে আমাদেরকে কি করতে হবে, এই ফেলগুলোর ব্যবহারগুলো আমাদেরকে বাসায় বারবার পড়তে হবে। বারবার পড়ার মাধ্যমে এই ফেলগুলো যদি আমরা ব্যবহার না করতে পারি তাহলে তো আসলে এই ফেলগুলো শেখার কোনো মানে নেই, তাই না? এগুলো কিন্তু কোরআন হাদিসে এসছে, আমাদের দৈনন্দিন জীবনে লাগে, দোয়া এবং জিকিরের মধ্যে আসছে, সব জায়গার মধ্যে লাগবে। কোনো কিছুই আমরা এই কোর্সে এমন পড়ছি না যেটা আমাদের জীবনে লাগবে না। এটা যে কোনো জায়গায়, এটা হোক কোরআন পড়তে গেলে, হাদিস পড়তে গেলে, বিভিন্ন দোয়া আজকার পড়তে গেলে আমাদেরটা লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমরা এখানে শেষ করছি। নাক্তাফি লাহুনা চ্যানেল থেকে ইনশাআল্লাহ ফির দারসিল মুকবিল। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।